হ্যালো বন্ধুরা, স্বাগতম। আপনি শুনছেন লাইফ হ্যাকস উইথ রাকিব। আমি আজকে আপনাদের সাথে আছি রাকিব ইসলাম। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের পর্বে আমরা কথা বলবো কাইজেন নিয়ে। একটা এমন দর্শন যা বলে বড় লাভ নয়, নিয়মিত ছোট 1% উন্নতি। অনেকেই নতুন অভ্যাস শুরু করতে চান, ব্যায়াম, পড়াশোনা, টাকা জমানো, কাজের দক্ষতা, কিন্তু শুরুটাই কেমন কষ্টকর, তাই না? কাইজেন বলে ভয় কমাও, খুব ছোট করে শুরু করো, ধারাবাহিক হও। আজকের পার্ট 1-এ আমরা জানবো কাইজেন আসলে কি এবং কেন কাজ করে, ইতিহাস থেকে, খেলাধুলা, দৈনন্দিন জীবনের শক্ত উদাহরণ, ভিতরের সমালোচককে হারানোর কৌশল। কাইজেন এক কথায় কি? আমরা যদি কাইজেন সম্পর্কে বলতে চাই, তাহলে আমরা একটি লাইন দিয়ে বোঝাতে পারি, একটি জাপানিজ প্রবাদ। অনেক ছোট ছোট কোপের পরেই বিশাল একটা গাছ ধসে পড়ে। আমরা হয়তো অনেক সময় দেখে থেকেছি আমাদের জীবনে যে যখন একটি বড় গাছ কুঠোর কাটতে থাকে, তখন ছোট ছোট কোপের মাধ্যমেই কিন্তু বড় গাছটি একসময় কাটা হয়। তো আমরা যদি বলি কাইজেন মানে অব্যাহত উন্নতি, আজ যে জায়গায় আছি কাল তার চেয়ে অল্প ভালো হব, এই অল্পটাই আসল। কেন? কারণ আমাদের মস্তিষ্ক বড় বদলের সামনে গেলে ভয় পায়। ছোট কাজ যেমন 1 মিনিট হাঁটা, 1 প্যারাগ্রাফ পড়া, মস্তিষ্ক বলে এটা তো পারবো। ফলে মোটিভেশনের অপেক্ষা না করে কাজ শুরু হয়, আর শুরু হলেই গতি তৈরি হয়। যদি আমরা একটু উদাহরণ দিই, রোজ 30 মিনিট দৌড়াবো বললে কাল টালবাহানা হবে, কিন্তু আজ যদি 2 মিনিট হাঁটবো বলি, এটা এখনই সম্ভব। রোজ 20 পৃষ্ঠা কঠিন, 1 পৃষ্ঠা সহজ, 15 দিন পর দেখবেন নিজে থেকেই 3-4 পৃষ্ঠা হয়ে যাচ্ছে এবং অভ্যাসটাও তৈরি হয়ে গেছে। তোমরা হয়তো সকলেই জানো যে কাইজেন কেন এত জনপ্রিয় হলো। তো আমরা সংক্ষেপে যদি বলি, তাহলে বলতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ধ্বংসস্তূপে পরিণত হয়। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকাও চেয়েছিল জাপানকে মিত্র বানাতে, যারা কিনা উত্তর কোরিয়ার বিরুদ্ধে এক প্রতিরোধ হিসেবে কাজ করবে। তাই জাপানের উন্নতির জন্য তারা একদল উপদেষ্টা সেখানে পাঠিয়ে দেয়, যাদের নেতৃত্বে ছিলেন উইলিয়াম এডওয়ার্ড ডেমিং। তাদের উদ্দেশ্য ছিল জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স করানো। এই নতুন ব্যবস্থাপনা কৌশল দ্রুতই মুগ্ধ করলো জাপানিদের, এতে তারা দ্রুতই দীক্ষা নিয়ে নিল। তারা যে শিরোনামটির উপর কাজ করেছিল সেটি হচ্ছে ভালোর জন্য পরিবর্তন বা উন্নতি। আসলে এটাই কাইজেন। মজার ব্যাপার হলো 1980-র দশকে জাপানি কোম্পানিগুলোকে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামতে দেখে উল্টো নার্ভাস হয়ে পড়েছিল আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তাই সাংগঠনিক তত্ত্ব হিসেবে আমেরিকাতেও আবার প্রত্যাবর্তন ঘটে কাইজেনের। পশ্চিমের এই তত্ত্বকে জনপ্রিয় করে তোলেন জাপানি ব্যবসায়িক পরামর্শ সাংগঠনিক তত্ত্বপ্রণেতা মাসাকি ইমাই। তার শেখানো কৌশলগুলো এখনো বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। কাইজেনের প্রায়োগিক উদাহরণ দিতে গিয়ে আমরা একটি গল্প বলবো এখন। সেটি হচ্ছে 2002 সালে স্যার ডেড বেলফোর্ড প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ব্রিটিশ সাইক্লিং টিমের। সেই সময়টায় তারা খুব একটা সাফল্য পাচ্ছিল না, কিন্তু বেলফোর্ড কাইজেনকে কাজে লাগিয়েছিলেন। দলকে তিনি সাইক্লিং এর প্রতিটি উপকরণকে যথাসম্ভব ছোট ছোট অংশে বিভক্ত করে নিতে বলেছিলেন। এর মধ্যে ছিল অ্যারোডাইনামিক্স, সাইক্লিস্টদের পুষ্টি, বাইকের রক্ষণাবেক্ষণ ইত্যাদি। এরপর প্রতিটি অংশে 1% করে উন্নতির লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। সেটি ছিল আসলেই কাইজেনের দর্শন। ফলশ্রুতিতে কি হয়েছিল জানেন? 2008 সালে বেজিং অলিম্পিকে দলটি 10টি সম্ভাব্য স্বর্ণপদকের মধ্যে জিতে নিয়েছিল 7টি স্বর্ণপদক। এটি হলো কাইজেনের ম্যাজিক।
তবে কাইজেনের প্রতিবন্ধক হিসেবে থাকে আমাদের ভিতরের এক সমালোচক। আমাদের সবার ভেতরেই থাকে এক ভিতরের সমালোচক যে বলে, তুমি পারবে না, সময় নেই, কাল থেকে করব। বড় লক্ষ্য দেখলে তার কণ্ঠ জোরে বাজে। কাইজেনের মাইক্রো স্টেপ সেই কণ্ঠকে নরম করে দেয়। আজ 1 মিনিট শুনে মস্তিষ্ক ভয় পায় না। কাজ শুরু হয়, আমি পারি, এই নিজেকে প্রমাণ বোধ তৈরি হয়। ধীরে ধীরে লক্ষ্য একটু একটু করে বড় করা যায়। আমি যদি উদাহরণ দেই, একজন বললেন, আমি একদম চিনি খাওয়া বন্ধ করব। 3 দিন পরে ছেড়েই দিলেন। কাইজেন বলো তো, প্রথম 7 দিন চিনি 20% কমাও, পরের 7 দিন 50%, তারপর 75%। শিক্ষা কড়া নিষেধাজ্ঞা নয়, ধীরে ধীরে নিষেধাজ্ঞা, ধীরে ধীরে পরিবর্তন। আপনি হয়তো কাইজেনের যে মূল যে থিমটা সেটা হয়তো বুঝতে পেরেছেন, আশা করি। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, যদি আমরা কাইজেনকে আমাদের জীবনে শুরু করতে চাই, তাহলে 5টি ছোট ছোট স্টেপ আমাদেরকে অনেক বেশি আগিয়ে রাখবে। সেগুলো কি? 1 নম্বর পয়েন্টটি হচ্ছে, ছোট করে শুরু করুন। 1-2 মিনিট অথবা 1 পৃষ্ঠা, অথবা যদি টাকা জমানোর ক্ষেত্রে হয় 50 টাকা। অ্যামাউন্টটি হোক ছোট, যাতে আপনার এই যে ভিতরে, আমাদের মস্তিষ্কের ভিতরে যে নেতিবাচক যে ধারণাটা বা ভয়টা, ভীতিটা কোনো কিছু করার, সেটা যেন কাজ না করে। সেজন্য ছোট করে শুরু করতে হবে। 2 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে, পরিবেশকে সহায়ক করুন। এই কথাটি বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। ধরুন আপনি বই পড়তে চান, কিন্তু বই থাকে বুক সেলফের ভিতরে। তো আপনি যদি বইটি আপনার বালিশের পাশে রাখেন, যে আপনি ঘুমানোর আগে 1 পৃষ্ঠা ঘুমাবেন, তখন কিন্তু আপনি এটি পারবেন। কিন্তু বইটি যদি বুক সেলফের ভিতরে থাকে, আপনার কাছে কাজটি করা কঠিন হবে। এটি হচ্ছে পরিবেশকে সহায়ক করা। এখন 3 নম্বর পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব, ট্রিগার বেঁধে দিন। ধরুন যে আপনার ইতিমধ্যেই একটি অভ্যাস আছে, যেমন আপনি মাগরিবের নামাজ পড়েন। তো আপনি মাগরিবের নামাজের পরে সাপোজ 2 পৃষ্ঠা বই পড়বেন বা কোরআন শরীফ পড়বেন, এটি অ্যাটাচ করে দিন। দ্যাট মিনস আপনার একটি অভ্যাস যেটি আপনার চলমান আছে, আপনি যেটিতে অভ্যস্ত, তার সাথে কিছু, তার পাশাপাশি বা তার পরে বা পূর্বে কিছু লাগিয়ে দেওয়া, নতুন কোনো অভ্যাস, এটি হচ্ছে ট্রিগার বেঁধে দেওয়া। এরপরের 4 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে, ট্র্যাক করুন। ট্র্যাক করা, যে আপনি যে কাজগুলো বা যে লক্ষ্যগুলো নিয়েছেন, সে যে ছোট ছোট করে শুরু করেছেন, সেগুলো কি আপনি প্রতিদিন করছেন? হ্যাঁ, আপনি একটা ক্যালেন্ডারে টিক দিতে পারেন যে আমি এই কাজটা অমুক তারিখে করেছি, সামনে ওই তারিখে করব। এই ধরনের একটি ট্র্যাক করতে পারেন। আর 5 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে সাপ্তাহিক রিভিউ। হ্যাঁ, যে আমি কি কি কাজ করেছি, কি কি করতে পারি নাই, হ্যাঁ, যে আমার একটা ক্ষুদ্র সমন্বয় করা সেখানে, যে আমার কোন কাজটা নেক্সট সপ্তাহে আমি কোন কাজগুলো করব, যেগুলো বাদ দেওয়া যাবে না। আশা করি আপনারা যদি এই 5টি নীতি মেনে চলেন, যে ছোট করে শুরু করুন, পরিবেশকে সহায়ক করুন, ট্রিগার বেঁধে দিন, ট্র্যাক করুন, সাপ্তাহিক রিভিউ করুন, আপনি যদি এই বিষয়গুলো মাথায় রেখে কাইজেন শুরু করেন, আপনি যে কোনো বিষয়ে, যদি আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে চান সেক্ষেত্রে, আপনি যদি টাকা জমাতে চান সেক্ষেত্রে, আপনি যদি নতুন কোনো একটি দক্ষতা শিখতে চাচ্ছেন, সেটাতেও আপনি সফল হবেন, আমি বিশ্বাস করি। এই বিশ্বাস ব্যক্ত করেই আজকের এই প্রথম পর্ব শেষ করছি। আশা করি সামনের পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের জীবন, চিন্তা ভাবনা সবকিছুই বদলিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে আজকের মতো পাশে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।